এটাকে চিল বলে, গোল্ডেন ইগল বল। শিখতে হইলে প্রথম এই আরেকজন আছে প্রশিক্ষণ, এর অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আমি নিজেই হাঁটতে পারতেছি না এই জুতা পরে, আর সাথে মনে করেন যে পাখি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কথা বলুন পেজে আমি বিআরএম বাপ্পিরাজ। আজকে আসলাম মারুফ স্কেটিং ক্লাব থেকে, মারুফ ভাইয়ের কাছ থেকে স্কেটিং শেখার জন্য। আমি দুই পায়ে জুতা পরে তারপরে কিভাবে স্কেটিং করা যায় এটা একটু শিখবো মারুফ ভাইয়ের কাছ থেকে। মারুফ ভাই আমাকে শেখার জন্য সহযোগিতা করবে, তার সাথে মারুফ ভাইয়ের কাছ থেকে শিখে নিই। এই যে মারুফ ভাই আমাকে কেটস পরাই দিতেছে এখানে। ওই যে সাথে তাদের থেকে দোয়া চাই নিছি, তারা আমার বরদোয়া দিয়ে দিছে যেন পড়ে যায়, এর জন্য। তো ভাই আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। এই নতুন মানুষ, আমি যে হাঁটতে পারতেছি, এই যে এরকম করে প্রথম ট্রেনিং এ এরকম করে হাঁটতে হবে, হাঁটুটা নিচে দিয়ে, ঠিক আছে। মানে এটা যে মাস্টার গুরু আমাদের, কি জানি ভাই নাম ভুলে গেছি ভাই, ভয়ের ঠেলায়, আমাদের এই যে মারুফ ভাই, হ্যাঁ। তো সে শিখিয়ে দিছে প্রথমে এইভাবে এইভাবে সুন্দর করে হাঁটতে হইব। জোতা গুলো মনে করেন যে এই যে কাইত হওয়া যাবে না, ঠিক আছে, জোতা কিন্তু কাইত হইতেছে। আর ওই পাশে কিন্তু ইট আছে, আমি ইটের পাশে যাব না। আমি এক পা দুই পা করে হাঁটতেছি, কিন্তু পাকার পিঠে পা সামনে দিতেছি, কিন্তু যেভাবে আমাদের মারুফ ভাই শিখাই দিছে যে প্রথমত ধরেন ঘাসে 1 ঘন্টার মতো বা 2 ঘন্টার মতো হাঁটতে হবে, প্লাস এই যে ব্যালেন্সটাকে, একটু সামনে আসো মারুফ ভাই, সিলটা কাউলেই গেছে, একটু পিছের পায়ে জোর রাইখা তারপরে সামনের দিকে আস্তে 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 করে বাড়াইতে হয় বা হাঁটতে হয়। মূলত হচ্ছে পাটা সোজা আছে কিনা, পা এরকম সোজা রাখতে পারতেছি কিনা, হাঁটতে পারতেছি কিনা, এটা হচ্ছে মূল কথা। আমার আসলে এভাবে রিস্কি হয়ে যাচ্ছে হাঁটাটা, কেননা যে আমি একবারই নতুন এটা শেখার জন্য। শিখতে হইলে প্রথম কয়েকটা দিন, যারাই নতুন স্কেটিং শিখবেন তারা প্রথম কয়েকটা দিন মনে করেন যে ঘাসের ভিতরে এরকম হাইটা আগে পায়ের ব্যালেন্সটা ঠিক করে নেবেন। আমার পায়ের ব্যালেন্সটা কিন্তু এখন খুবই, এই যে পায়ের ব্যালেন্সটা কিন্তু আমার খুবই কষ্টকর, পাটা কিন্তু আমার সোজা আছে, ঠিক আছে। এই আরেকজন আছে প্রশিক্ষণ, এর অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এ মোটামুটি ভালো অনেকটা স্কেটিং করতে পারে। এই যে রাস্তায় গিয়ে তখন, এটা হচ্ছে আমাদের সদরের রাস্তা, তো এই রাস্তায় গিয়ে স্কেটিং করে আসছে সে। তো আমি আছি ট্রেনিং প্রাপ্ত। তা আমার কথা, আমার নিয়ম হচ্ছে এরকম বসে হাঁটুতে ভর দিয়ে 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 হেঁটে হেঁটে এই ব্যালেন্সটাকে ঠিক করা, ঠিক আছে, এ হচ্ছে আমার কাজ। তা আমি আমার কাজটাই করতেছি। এখন পর্যন্ত দাঁত সবকটা ঠিক আছে, একটা দাঁত করে ভাঙ্গে টাঙ্গে নাই, ঠিক আছে। তো এই ট্রেনিংটা মূলত প্রতিদিন 1 ঘন্টা করে করা উচিত, তো 1 ঘন্টা পরিমাণ আমি করে ফেলছি। তো এই ছিল আজকের মতো আমার ভিডিও। ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।